ডায়াবেটিস মনে হয় ঘন ঘন বাইরে যেতে হয়। চিনি একটু কম খেলে চলে না, এত চিনি কেন কে? গতবার আইছিলাম কইছিলেন চিনি কম খাইতে, কিন্তু চিনি কম খাইছি কোনো লাভ হয়নি, ওই বারবারই যেতে হয়। তাহলে একটা কাম করবেন, টাট্টিটা আছে না, মানে বাথরুমটা ঘরের ভিতরে বানায় ওঠেন, তাহলে ঘন ঘন বাইরে যাওয়া লাগতো না। কোন ডাক্তার সাহেব, ভাত খাইতে ভাত পাই না, আর ঢাকা শহরের মতো এরকম গ্রামের মধ্যে টয়লেট কিভাবে বানাই? বুঝছি কত কটি জানেন, খালি ওষুধ হলে ভাঙ্গে পড়েন, অসুবিধা নাই, ওষুধ দেখতে দিতেছি। এই যে ওষুধটি আছে না, এটা একমাত্র বাজারে আমার দোকানে খাইবেন, আমার দোকান থেকে ওষুধটি লইবেন, সোয়াল বিয়াল খাওয়ানো লাগবো, বুঝলে গেলে অসুবিধা নাই, জুয়েল আছে দোকানও, জুয়েলে সব যায় দিব। নেন, আমার দোকান ছাড়া কিন্তু এই ওষুধ নাই করলাম। মনে আছে তাইলে না? আসসালামু আলাইকুম। তো বাংটিতে একটা 100 টাকার নোট আনো যায় না? নেক্সট আনো গেলাম। সমস্যা কিতা? চোখে দেখি না রে বাবা। আর কত ভালো দেখতেন, হ্যাঁ? বয়সটা তো কম হয়েছে না, এই দুনিয়ার রঙিন জিনিস দেখতে দেখতে তো সাদা কালো বানায় হচ্ছেন, ও আবার দেখি না চোখকে। দিন দিনের অবস্থা ভালো না, চোখকে যত কম দেখবেন ততই মনে করেন যে সোয়াব হইব। দেই কাম তো বাজায় হচ্ছেন, সানির অপারেশন করানো লাগবো। কবে করতে পারবেন বাবা? কারণ একটু ইউটিউবটা দেখে লই, হাউ টু ডু সানি অপারেশন ইন বাংলা। কঠিন না তো, এই দেখো বেটাটা চিত্তে উঠতে রয়েছে, করুন যাবো আপনি আগামী সপ্তাহে, অসুবিধা নাই। ডাক্তার সাহেব, আপনি কি ইউটিউব দেখে নি চোখের ছানি করেন আর অপারেশন করবেন? পন্ডিতের সাইড আইছে, তুমি দেখো না আমি ইউটিউব দেখে বিমান বানাই আছে, বাংলাদেশের ব্যাক মিডিয়া ক্যামেরা লোকের স্যার আপনি কিভাবে বানাইলেন, তারা ভাইরাল করতেছে, হে বেটা হেলিকপ্টার বানাইতেছে, হ্যাঁ দোষ না, আর আমি ইউটিউব দেখে একটা সানিল অপারেশন করতেতাম না, ফালতু কথা কোন খালি। ঠিক আছে, আগামী সপ্তাহে আমি অপারেশন করবো না, আর এই যে একটা ওষুধ লিখে দিলাম, এই ওষুধটা বাজানো আমার টন্য পাইবেন, হ্যাঁ? এই ড্রপটা সবসময় চোখ দিবেন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, কি সমস্যা? আমার তো অনেক পেট ব্যথা, এই যে ওষুধ খেতেছি পেট ব্যথা ভালো হইতেছে না। খারো খারো, সুখবর আছে বোধ হয়। কয় মাস হলো? ও তুমি তো ছেলে, নোট দেখতেছিলাম যে তোমার মুখ দেখছি না, আমি ছেলে মানুষ, মিস্টেক, সমস্যা নাই। এটা গুগুর খাওয়া কম খাওয়া যায় না, বাজার ঘুরাতে খান, খবর দেখুন না, মোবিল দিয়ে বাজ্যা দিতেছে, ঘরে যে পুরা তেল যে বাঁচতেছে, এটা বাজার ঘুরা না খাইলে হয় না, হ্যাঁ? শুনুন, ফ্যাটটা হইতেছে একটা বালা ইঞ্জিন, এটার মধ্যে যত বালা মোবিল দিবেন তত ভালো হইব। ভাতের রুচি নাই, অনেক ভাত খাইতে পারি না বুঝছেন, মুখের রুচি কম ডাক্তার সাহেব। মগার রুচি নাই, বাজারে গিয়ে পুরি সিঙ্গারা গুগুর খায় পেট পেট না মানে যেইবার রুচি নাই, ফালতু কথা কই না, ডাক্তার না খালি সমস্যা বাইরে না, ও লিখে দিতেছে, অসুবিধা নেই। খাওয়ান দাওয়ান বাড়ির খাওয়ানো লাগবো, এটা বাজা পুরা খাওয়ান যেতে না। এই যে এটা এই ওষুধটি খাইবেন, উপরে একটা সিরাপ দিয়ে দিছি, হ্যাঁ? যদি যে পেটের ব্যথাটা বেশি হয়ে গেছে, সহ্যটা না, সিরাপটা লইয়া মুখটা খুলে মাইরে দিবেন ডক 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 করে, হ্যাঁ? আর ওষুধ কিন্তু এটা আমার দোকান ছাড়া পাওয়া যেত না। তোমরা এইদিকে লোক দিয়ে আছো, কখন লাগে না, দেখো আবার নহলটা মেয়ে দাঁড়ায় না, সহজ সরল ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা? সমস্যা তো অনেক কারণ কারণ মনে আগুন জ্বলে চোখে, নেট কই গেল? নেট নাই? সিস্টার সিস্টার, এ বেটি কই থাকে? জি স্যার। এই নেট কোনালোতে? স্যার এই মাত্র একটা ডাব গাছের ডাল কেবলের উপর ভেঙে পড়ছে, এই জন্য মনে হয় নেট চলে যায়। ডাব গাছের ডাল ডামের মাথা ফাটতাছি না, নেটটা ঘুরে গেছে গা। বাবু রে বাবু, আপনারা না দেখতেছি ডাক্তার আর ওষুধের থেকে নেটের বেশি দরকার, ওই রুগী দেয় অনেক লাগিয়া। আরে এটা ফাউসাল কত দিয়ে নয় না, এডির বাইরে হইল না, খেলা বাইরে হইতে পারে। হ্যাঁ জায়গামে হতে নাকি আপনার চিকিৎসা নিতে পারছেন, আপনি ইউটিউব দেখে চিকিৎসা দেন, আর আমার যদি চিকিৎসা নিতে মন চায় আমি ঘরের ভিতরে যাবো, যাই ছাড়া ওই মোবাইলে সার্চ করে নিজের চিকিৎসা নিজে নেবো। নেট ওলার লগে একটু যোগাযোগ করেন যায় না কোনোভাবে, নেটটাই তো
জি স্যার, আমি এখনই যোগাযোগ করতেছি। আহা যোগাযোগ করো আজকে যাবেন গে নেট আইলে পরে কালও দেখবেন না যাবেন গে আজকে সম্ভব না দিয়ে দিলাম। আমার মতো ব্যানওয়ালা পাইছেন তো, গরিব মানুষ পাই আছে রে আউল ফাউল কথাবার্তা কন। আচ্ছা ঠিক আছে, ওই যে হসপিটালের নাম কি আমতলি হসপিটাল দিয়ে এটার নামটা চেঞ্জ করে আছে রে, এটারে ওয়াইফাই হসপিটাল দিয়ে। মন দেয় কয় না এটা মনটা কি টাকা ডম একটা ভালো ডাক্তার সারা আপনারা একটা সারা বড় প্রতিষ্ঠান দুনিয়ার আমাদের কোনো হসপিটাল তারা লিয়া করলে যা হাউ গুলানে ডাক্তার সাহেব আমরা তো বেলাক্ষণ দৌড়াই দিছি, আমাকে কি একটু দেখবেন না? দেখা কি তো রোগ বান্ধে হলে কই থাকুন কালি দেখবেন না কালো আইয়ে দেখবা মনটা খারাপ আমার দেখবাম না কি তো করে দেখবাম না খারাপ দেখ তেল ইনজেক্ট করিয়া ঠিক আছে। বাহ, কি সুন্দর নির্মল বাতাস, কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর জায়গা। এরকম জায়গা থাকলে তো মানুষের রোগ শোকে হওয়ার কথা না। এইটা আপনি ঠিকই কইছেন মামা, এই গ্রামের মাইন্ডসেট তেমন একটা রোগ হয় না, তয় আবার যারা একবার রোগে ধরে হ্যার হয় মরণ। মরণ কেন হবে? এলাকাতে একটা হাসপাতাল আছে। হ আছে তো মামা, নামে নামে কামে না। কেন? মামা হাসপাতাল কোনো ভালো ডাক্তার নাই, ভালো নার্স নাই, যন্ত্রপাতি নাই, ওষুধপত্রের কোনো ব্যবস্থা নাই। তারপরও যা ওষুধ আছে এটি নাকি কয়দিন পর পর শুরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই হসপিটালে যাও না না যাও না একই কথা, খামাকা সময় নষ্ট। কি বলো মামা, সরকার তো প্রতি বছর এরকম হাসপাতালের জন্য বাজেট রাখে, বিশাল অঙ্কের টাকা আসে, এমনকি ওষুধও আসে। হয়তো আসে মামা, আমরা ধর এত কিছু জানি না, নিজের চোখে যেটা দেখি আর নিজের কানে যেটা শুনি এই দিয়ে কই। হাসপাতালটা কেমন হয়ে গেছে জানেন মামা, ওই ডাল তরোয়াল ছাড়া রাজপ্রাসাদ, মাঝে মধ্যে মনে হয় ভূতের বাড়ি। এই হাসপাতালে কারেন্ট আর ওয়াইফাই ছাড়া কোনো কিছু নাই। ডাক্তার নাই কেন? আছে মামা একজন, তাও মনে হয় না পাস করা ডাক্তার, ওই মোবাইল দেখে দেখে ওষুধ দে। আমরা আবার তারে মজা করে কই মামা মোবাইল ডাক্তার। কেন জানি ভালো ডাক্তার আইলে এই জায়গায় বেশি দিন থাকতে চায় না, কারো কিছু না কইয়া স্বেচ্ছায় চইলা যা। আচ্ছা মামা, আপনি কি হসপিটালে চিকিৎসা করাইতেছেন? না মামা, আমি চিকিৎসা করাইতে আসি নাই, আমি চিকিৎসা করতে আসছি। আমি একজন ডাক্তার, এখন থেকে আমি এই এলাকায় চিকিৎসা সেবা দিব। ও আচ্ছা আচ্ছা, আপনার লগে মামা কথা কয়ে আমার মনে হইলো আপনি ভালো মানুষ। তয় কয়দিন এই গ্রামে টিকবেন ওইটা জানি না, তো যাওয়ার সময় কিন্তু আপনি আমারে খবর নিবেন। ওই যে কাদের ভ্যান চালক কইলে এই এলাকার সবাই কিন্তু এক নামে আমার চিনে। থ্যাংক ইউ মামা, কিন্তু আমার এখনই চলে যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা না থাকলে মামা ইচ্ছে এমনি এমনি চইলেইব। আপনারে দেখা বুঝা যায় আপনি শহরের পোলা, এই জায়গায় আইসা ডাক্তার 1 মাসের বেশি টিকে না, নিজে নিজে ট্রান্সফার হয়ে গেল। মামা এটাই আমার প্রথম পোস্টিং, আমার প্রথম কর্মস্থল, আমি এই জায়গা ছেড়ে সহজেই যাচ্ছি না। মামা হ্যাঁ এইটাই হচ্ছে হাসপাতাল, এদিকে সোজা গেলে। আচ্ছা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো মামা, আবার দেখা হবে। মামা এই নাও তোমার ভাড়া। মামা মামা আরে আমি পারবো, সমস্যা নেই। ধন্যবাদ মামা, ঠিক আছে দেখা হবে তোমার সাথে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি আপা, সুমি আপা আছেন আশেপাশে? সুমি আপা শুনেন তো একটু। স্যার পুরো হাসপাতালটা ঘুরে দেখলাম, অপারেশন থিয়েটার থেকে শুরু করে ওষুধের স্টক সব চেক করলাম, ফাইলগুলো চেক করলাম, ফাইলে সবই লেখা আছে। ফাইলে লেখা অনুযায়ী তো অনেক ওষুধ থাকার কথা, অনেক ইকুইপমেন্টস থাকার কথা, কিন্তু বাস্তবে তো চোখের সামনে কিছুই দেখতে পেলাম না। ফাইলে তো এটাও লেখা আছে যে গত মাসে চোখের পাওয়ার টেস্ট করানো যে মেশিনটা, সেটার বাজেটটা পাস হয়েছে। সেটা কই, সেটাও তো দেখতে পেলাম না। চুপ করে আছেন কেন সুমি আপা, কথা বলেন প্লিজ। কি ব্যাপারটা কি আসলে? স্যার এসব বাজেটের বিষয়, মেশিনপত্র, ওষুধ সব তো সোহাগ স্যার দেখেন। সোহাগ স্যার তো কোথায়? উনি উনি একটু শহরে গেছেন। শহরে গেছেন? কই, আমি তো কোনো ছুটির অ্যাপ্লিকেশন আমার হাতে পেলাম না। আসলে উনি ছুটির অ্যাপ্লিকেশন করেন না, উনি যখন ইচ্ছে চলে যান, যখন ইচ্ছে আসেন, ওনার ইচ্ছা মতনই সব করেন। আর এসব মেশিন, ওষুধের বাজেট সব তো উনি দেখাশোনা করেন, আমাদের কিছু বলেনও না, আমরা দেখিও না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সমস্ত টাকা উনি একাই আত্মসাৎ করে? স্যার আমার নাম বলবেন না, আমার পরে অনেক সমস্যা হবে। কেন, কিসের সমস্যা হবে? উনি কি গডফাদার টাইপ কেউ? গডফাদার জানি না, তবে এই হাসপাতালের ফাদার বলতে পারেন। এটা তো কথা। দেখেন প্রিন্সিপাল বলতে চেষ্টা করেন, এটা সরকারি হাসপাতাল। কেন যদি একটা বাপ হয়ে থাকে তাহলে সেই বাপ হবে সরকার, অন্য কেউ না, নর্মাল হিসাব।
আয়শা আপা, আপনি ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। স্যার, উনি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা আয়শা আপা। আর আয়শা আপা উনি আমাদের নতুন ডাক্তার, ডাক্তার পার্থ। হ্যাঁ, Hello. আপনারা কথা বলেন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রতি বছর সরকার বাচ্চাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেগুলো আমাদের হাতে পাই না। বাচ্চারা চাইলে কৃমির ওষুধ কিনেও খেতে পারে, সেটা সমস্যা না, বাট সমস্যাটা হচ্ছে সচেতনতার অভাব। গ্রামের অভিভাবক, আপনি তো বুঝতেই পারছেন, ওরা অতটাও সচেতন না যে কয় মাস পর পর বাচ্চাদেরকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, সে ব্যাপারে ওরা আসলে ওরকম কিছু জানে না। সো ওষুধগুলো যদি নিয়ম মতো আমাদের স্কুলে আমরা পেয়ে যেতাম, আমরা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে দিতে পারতাম আর কি। বুঝতে পেরেছি ম্যাডাম, আসলে আপনার অভিযোগটা খুব যৌক্তিক। আমার নিজেরই খুব লজ্জা লাগছে যে আমরা ঠিক মতো সবাইকে সেবা দিতে পারিনি। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট টাইম এরকম অনিয়ম আর হবে না। আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে গিয়ে গ্রামের প্রতিটি স্কুলে বাচ্চাদের কাছে কৃমির ওষুধ পৌঁছে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসছি। ভাই একটা খবর আছে। তোর খবর আমি পরে শুনবাম। যেটা লেগে তোর এটা কে আনছি, দোয়ানো গেছিলাম, এই কয়টা ওষুধ মাত্র বেচছ, সমস্যা কি তা? এই আমার দোয়ানের ব্যাগ হিসাব আমার দিবে। দোয়ান ফালা, তুই কি গেছ থেকে কোনো আনো? না কি খন, আমি দোকান খোলাই তো রাখছি। হয়েছে কি, গ্রামের লোক যারা মনে হয় অসুখ বিসুখ কমে গেছে, লাগে এখন ওষুধ কিনতে কম আসে আর কি। আসসালামু আলাইকুম সোহাগ সাহেব, শহর থেকে কবে আসলেন? ওয়ালাইকুম আসসালাম, এই একটু আগে আইছি। চোখের মেশিনটা সেল করতে গেছিলেন? ওমায়া, আমনে কি ভাই জানলাই? আমি আমতলী হাসপাতালের নতুন ডাক্তার, ডক্টর পার্থ। এটাই আপনাদের খবর দিতে চাইছিলাম। ও আচ্ছা, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোহাগ। আপনার সাথে পরিচিত হতে পারে ভালো লাগলো, যদিও পরিচয়টা হাসপাতালে হওয়ার দরকার ছিল বা কথা ছিল। আচ্ছা সোহাগ সাহেব, আপনি যে সরকারি মেশিনটা সেল করলেন, কত টাকা সেল করলেন, কার কাছে সেল করলেন? এই যে সরকারি ওষুধগুলো আপনি আপনার নিজের ফার্মেসিতে নিয়ে মানুষের কাছে বেচতেছেন, এগুলো তো ফ্রি পাওয়ার কথা সরকারের পক্ষ থেকে, আপনি টাকা দিয়ে বিক্রি করতেছেন। বাহ, দারুণ ব্যাপার। স্যার আহ্বান স্যার, একটু ভিতরে এই পার্সোনাল শেয়ার করি স্যার। আহ্বান স্যার, ভিতরে আহ্বান। ওই কিন্তু আপনি আইসন জানলে তো স্যার আমি নিজে এক গয়া যেতাম গা। আহ্বান স্যার, ভিতরে আহ্বান। ভিতরে আমি যাবো না সোহাগ সাহেব, আপনি যাবেন। আমি আপনাকে সময় দিতেছি, আজকে রাতের মধ্যেই আপনি আপনার ফার্মেসি ওষুধগুলো সরকারি হাসপাতালে ফেরত দিয়ে দিবেন। একটা ওষুধও যেন আপনার ফার্মেসিতে না থাকে। ডাক্তার সাহেব নতুন আইসুন, ব্যাগটা বুঝবার জানি না যে আমারটা আমারে বুঝবার দিন। আমাকে কিছু বোঝানো লাগবে না সোহাগ সাহেব, এতদিন ধরে যা অন্যায় অপরাধ করছেন এখন থেকে সেসব করতে পারবেন না, এগুলো থেকে আপনি বিরত থাকেন। আর বিরত না থাকলে কোনো ব্যাপার না, পুলিশ ভাই এদিকে আসেন। আপনারা তো ওনার ব্যাপারে ঠিক মতো সবকিছু জানেনি। ওনার ফার্মেসিতে যা যা সরকারি ওষুধ রাখা আছে সব বাজেয়াপ্ত করে আবার হাসপাতালে ফেরত দিয়ে দিবেন। ওনাকে ধরে নিয়ে যান, ওনার ব্যবস্থা আপনারাই করেন। চলুন আমাদের সাথে থানায় চলুন, সেন্ট্রি ওনাকে নিয়ে আসুন। কাজটা ডাক্তার সাহেব ভালো করলেন না। শোনেন সোহাগ সাহেব, আপনি এমন কোনো ভালো কাজ করেন না যে মানুষের কাছে ভালো কাজ আশা করবেন। ঠিক আছে, যান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ম্যাডাম, মামার হাত। আরে ডাক্তার সাহেব, আপনি? জি, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি তো আমার স্কুলে যাচ্ছিলাম। আমি আপনাদের স্কুলে যাচ্ছিলাম, ভালোই হলো আপনার সাথে পথে দেখা হয়ে। একটু দাঁড়ান। এই যে কৃমির ওষুধ আপনার স্কুলের বাচ্চাদের জন্য। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও চলেন না আমাদের স্কুলে, বাচ্চারা আপনার সাথে কথা বলতে পারলে ওদের খুবই ভালো লাগবে। আরেকদিন অবশ্যই যাব, আজকে হাতে সময় কম, অন্য স্কুলের বাচ্চাদের কাছে ওষুধগুলো পৌঁছায় দিতে হবে। আপনি প্রতিটা স্কুলে যাবেন? আপনি কাউকে বলে দিতেন, ওরা কাজটা করে ফেলতো। কোনো একজন মহাপুরুষ বলেছেন, কোনো কাজ যদি তুমি ঠিক মতো সম্পন্ন করতে চাও তাহলে নিজে গিয়ে করো। তাছাড়া শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য নিজ থেকে কাজ করতে পারলে আমারই ভালো লাগবে, তাই নিজের হাতেই করতে চাই। ইমপ্রেসিভ। কিছু বললেন?
না, আপনার মতো এত ভালো একজন ডাক্তার এই গ্রামে আমি এই প্রথম দেখলাম। আপনি খুবই রেসপন্সিবল অ্যান্ড সিনসিয়ার একজন পার্সন। দেখেন, আমি শুধু আমার ডিউটিটাই করতেছি, এক্সট্রা কিছু করতেছি না। এক্স্যাক্টলি, আপনার মতো আমরা সবাই যদি যার যার ডিউটিটা পালন করতাম তাহলে আরো ভালো হতো। সেটাই, একটু সময় দেন আমাকে, দেখবেন আমাদের আমতলী হাসপাতালটা একটা আদর্শ হাসপাতালে রূপান্তরিত হয়ে যাবে। তাই যেন হয়। ঠিক আছে ম্যাডাম, আমি আপনারা সময় নিব না, এমনিতে লেট হয়ে যাচ্ছে, আমি অন্য স্কুলে যাব। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি কি আপনাকে স্কুলে পৌঁছে নামাই দিব, ড্রপ করে দিব? আরে না না, অল্প একটু পথ, আমি হেঁটেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আরে সোহাগ সাহেব, কবে বের হইলেন? কেমন আছেন? মজা লইতেছেন না? লন, আপনারই তো সময় মজা লইবেন, লন। কি বলেন ভাই, আমি কেন মজা নিতে যাব? তাছাড়া সময় সবারই আসে। একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। হিসাব করে দেখবেন চোরের জন্যই বেশি সময় বরাদ্দ রাখা থাকে। ডাক্তার সাহেব, আপনি আর আমি কিন্তু শত্রু না। কি হাসপাতালে চাকরি করি, আপনি একটু বড়, আমি ছোট, সমস্যা নাই। আর অনমনোরণ আমার কি তো হয়েছে, চাকরির থেকে বাদ দিছে না, একটু ডাউন করে রাখছে। সরকারি চাকরি যাও অত সোজা না, এটা বিষয়টা মাথার তখন লাগবো। আমি তো আমার কর্মক্ষেত্রে আবার ফিরবো, আমি আজকে ফিরি বা কাল্লা ফিরি, সে সময় তো আপনি থাকতেন না। একটা বিষয় কি তো জানেন ডাক্তার সাহেব, এই যে আপনার মানুষের সেবা করা শুরু করছে, লাভ কি তা? কোনো লাভ নাই। এই এলাকার মানুষ আপনারা সারা জীবন মনে রাখতেন, আপনার একটা মূর্তি বানায় তৈত না। মানুষ তো হনি খবর লয় না, খবর লয় মানুষ কি তার রোগ বালায় হইলে একটা হাসপাতালে চুহি দেয়, তাহলে খবরই নাই। তার সে লয় না, আপনি আর আমি মিললা 2টা টেহা কামাই। আজকাল যে পয়সা বেতন, এই বেতন দিয়ে আপনার সংসার কিবা চলবো? আপনি অত বড় ডিগ্রি লয়ে যে 11 আইসুন, এটাই তো অনেক বড় কিছু। এইটা টেহায় সিরা ভিজে না, তার চেয়ে বরং 2 ভাই মিলে একটু টেহা পয়সা কামাই, একটু বালা থাই, মানুষের কথা চিন্তা করে লাভ নাই। হাই হাই হাই, আমাকে টাকার অফার দিতেছেন, এই অবৈধ অফার দেওয়ার জন্য আপনাকে আবার জেলের ভিতরে ঢুকাইতে ইচ্ছা করতেছে। তাই বড় ভাইয়ের লাগে খুব সাবধানে কথা বলা লাগবে, ওকে? কি সোহাগ সাহেব, এরা কারা? আপনার ভাড়া করা গুন্ডা বান্ডা নাকি? তাদের বলে দেন আমি এসবে ভয় পাই না। ডাক্তার মশাই, আমরা ভূত না যে ভয় দেখামু, আমরা কষাই একদম কল্লাটা কাইটা গাঙ্গের জলে ভাসাই দিমু। তাই নাকি? কি হচ্ছে এখানে? আরে যে সুমন ভাই, আপনি এখানে কি করেন? আপনার বাচ্চার খাতা কলম সবকিছু শেষ হয়ে গেছে, বাচ্চার কালকে পরীক্ষাও পড়তে পারতেছে না। আর জুয়েল ভাই, আপনি এখানে কি করেন? আর আপনার বাচ্চার ড্রেসের জন্য তো সরকার প্রতি বছর টাকা দেয়, আপনি আপনার বাচ্চাকে ড্রেস বানিয়ে দেন না কেন? মানে বাচ্চার ড্রেসের টাকাটা আপনার খেয়ে দিতে হবে। আচ্ছা, মাস্টার নেগিরিটা স্কুলে গিয়ে কইরু, স্কুলের আপনার রাস্তা দিয়ে রাইতের বেলা খারুয়া করানোর অত দরকার নাই। তাহলে আপনাকে একটা কথা বলি, আপনিও ডাক্তার সাহেবের সাথে কালকে হসপিটালে গিয়ে কথা বললেন, ওই কথাটা আসলে রাতের বেলায় রাস্তার মধ্যে বলাটা সাজাইতেছেন। ওই চল। ভালোই তো মানুষকে কথা দিয়ে জব্দ করতে পারে। আপনিও তো ভালোই কাউন্টার দিচ্ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, কিন্তু ওরা লিমিটটা একটু ক্রস করে ফেলছিল, তাই সামনে চলে আসলাম। ব্যাপার না। তো এত রাত আপনি কোথা থেকে আসতেছিলেন? ও, আমি ছাত্রছাত্রীদের বাসায় প্রায় সময় যাই দেখতে যে ওরা ঠিকঠাক মতো পড়াশোনা করছেন কিনা। বাহ, অ্যান আইডিয়াল টিচার। চেষ্টা করি আর কি। ইমপ্রেসিভ। কিছু বলবেন? না মানে আমি বলতেছিলাম যে আপনার মতো হার্ড ওয়ার্কিং টিচার কম দেখছি। আপনি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, সবসময় অ্যাক্টিভ থাকেন, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। চলেন একসাথেই যাই। হ্যাঁ শিওর, আসেন চলুন। চোখ দেখি, হা করুন তো। আপনার শরীরে তো রক্তই নেই, রক্ত দেওয়া লাগবে। হঠাৎ তো সব রক্ত মাংস কিছুই নেই। সুমি আপা, আমাদের ব্লাড ব্যাংকে কি বি পজিটিভ রক্ত আছে? জি স্যার। তাহলে ওনার জন্য 1 ব্যাগে রক্তের ব্যবস্থা করে দেন। ঠিক আছে। ওকে। আর আপনি টেনশন করবেন না, ঠিক আছে? চিন্তা কোনো কারণ নাই, আমরা তো আছি। আমি একটু আসতেছি, আমি পরে এসে আপনাকে দেখে যাব। সব ভিতরে রং মিশন নেবে, ডান্স না
হ্যাঁ ঠিক আছে, ওই যে আসল রক্তের ব্যাগটা সরাইয়া এই রং মেশিনের ব্যাগটা না লাগাই দেবে, পারতে না? পারো তো, কিন্তু ওস্তাদ এটা দিলে তোর চোখটা মরে যাইব, তাইলে? এবারে কাল রাত যে সময় আমার ভাই চুরি হওয়ার বাড়াইছে, এই সময় যে আমি লোকজন ডাকতাম গণপিটনায় মরতো না, হ্যাঁ হ্যাঁ। তো হে তো আরো 10-12 ঘন্টা বোনাস বাচ্চা রয়েছে, এক জীবন আর কি তা লাগে, এটা না সুন্দর লাগাই দেখা। আচ্ছা মরে গেলে মনে করো যে ভুল চিকিৎসার কারণে রোগী মূল্য এটা লেগে আন্দোলন হবো, আন্দোলন হলে ডাক্তার আনতে বাইরে হয়ে দেন, ডাক্তার হয়ে গেল বুঝছ না, মানে সাপও মারলাম লাডেও বাংলা না। ওস্তাদ আপনার মাথা কিন্তু বুদ্ধি। মেন আছে সব্বানা সরিয়ালছে হে আহ্বান মানুষ পারিয়ালছে এই ডাক্তারের ভুয়া চিকিৎসা আমরা তো মানতাম না। হ্যাঁ ফাইল মেরে একটা জীবনের মায়া নাই। এই দেখবেন আইন ভাই আইন কি কামটা করছে, এই সরনা যে রোগী মারা যাচ্ছে দেখছেন, এই যে রোগীটা সুস্থ আছে, এই ডাক্তার কই, ডাক্তার কই, এই যে রোগীটা যখন সুস্থ আছে এটা মারা লাগছে। আল্লাহ না রোগী মেরে ফেলছে। এই আপনারা কি বিচার চান না? এটা ডাক্তার না কসাই, ডাক্তার না কসাই, কসাই কসাই রোগী হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার।